আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের বাংলাদেশে যেন 4 কাজের যোগ্যতা রাখে আর 10 গুণে গুণান্বিত একজন আদর্শ যোগ্য শাসক আল্লাহ তৈরি করে, যিনি আমাদের দেশের একজন শাসক হওয়ার পাশাপাশি আমাদের দেশের জাতীয় একজন ইমাম হবে, একজন খতিব হবে, এমন একজন শাসক তৈরি করে দেন। আমিন বললেও আমরা বাস্তবিক অর্থে সেই কাজের দিকে এগিয়ে যাচ্ছি না। আমি একটা বাংলা বলি, সেদিন ওলামায়ে কেরামের সামনে বলছি, সাহস করে বলে ফেলছি। বারবার আলোচনা হচ্ছিল যে 90% মুসলমান, আমি ছিলাম ছোট বয়সে, আমি বলেই ফেলছি যে 90% মুসলমান এই কথাটা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এই কথাটা আরো বেশি সত্য বলেই ফেলছি। মানি তখন আমি মানি বলার পরে অনেকগুলা আয়াত হাদিসের দলিল দিয়ে আমি বললাম এই হলো মানির উত্তর। এদেশের অসংখ্য মুসলমান, 90% বেশি মুসলমান এই কথা যেমন সত্য, অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এই কথা আরো বেশি সত্য। ঠিকের একটা উদাহরণ আপনাদেরকে বুঝাই। আজকে এই জায়গায় যারা আছে সবাই এশার নামাজ পড়েছে, এটা আমি আশাবাদী, কিন্তু পড়েছে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই মানুষগুলাই বলতেছে আবার ইসলাম কায়েম চাই, যারা আজকে এশা পড়ে নাই। আগামীকাল ফজর পড়বে না অসংখ্য অগণিত মুসলমান, তারা আজকে বলেছে ইসলাম চাই, কিন্তু আল্লাহ বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আপনি তো পরিপূর্ণ প্রবেশ করেন নাই, তো আপনি কিভাবে চান ইসলাম? আল্লাহ বলেছেন তোমরা আজকের খুতবায় যে দ্বিতীয় আয়াত যেটা তেলাওয়াত করছি, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, দুর্বল হও না। ওয়ালা তাহজানু, তাহিনু মানে লা তাদউফু, তোমরা দুর্বল হও না। ওয়ালা তাহজানু, পেরেশান হও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবা। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। শেষে আরেকটু রয়ে গেছে আয়াত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও, এটা রয়ে গেছে। কি বলছে? যদি, বলেন সবাই যদি। এখন দেখেন আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ সুদের কারবার ছেড়ে দাও যদি মুমিন হও। উঠেন না কেউ, কি বলছে? যদি কি হও, বলেন সবাই, কি কারবার ছেড়ে দাও? যদি কি হও। সেই মুমিন আইসা বলে হুজুর এত বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন? আপনার কারণে কায়েম হচ্ছে না, কারণ আপনি তো এখনো সুদ ছাড়েননি। আল্লাহ তো বলছে যদি মুমিন হও, উনি আইসা বলতেছে ইসলাম কায়েম হচ্ছে না কেন? তা আপনার কারণেই তো হচ্ছে না। বলতেছে যদি কি হও, মুমিন হও। খতিব সাহেব জুমার নামাজে বয়ান করলো ইন্নামাল খামরু আল মাইসিরু আল আনসাবু আল আজলাম, জুয়া, মদ, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা ইত্যাদি রিজসুম মিন আমালি শায়তান, শয়তানের কাজ, এগুলা নাপাক। ফাজতানিবুহু, এগুলা থেকে বেঁচে থাকো। নামাজের পর অনেকে বলল হুজুর ইসলাম কায়েম হচ্ছে না কেন? এর মধ্যে অসংখ্য অগণিত লোক আছে যারা জুয়ার মধ্যে জড়িয়ে আছে, ওই ব্যক্তিও বলতেছে হুজুর ইসলাম কায়েম হচ্ছে না কেন? আল্লাহর কোরআনে বলতেছে যদি মুমিন হও তাহলে তো তুমি জুয়া খেলতে পারো না, জুয়ার কাছেও তুমি যাইতে পারো না। আল্লাহ বলছে যদি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। আপনি বলছেন ইসলাম বিজয় হচ্ছে না কেন? আমি তো এখনো খাঁটি মুমিন হই নাই, কারণ আমি মুমিন আমি সুদ খাই, আমি মুমিন আমি জুয়া খেলি, আমি মুমিন আমি মদ খাই। আল্লাহ বলছে শর্ত, শর্ত যদি মুমিন হও বিজয় তোমরা হবা। তাহলে আমরা 90% বেশি মুমিন, বলেন 90% বেশি কি? যদি মুমিন না। আমরা 90% বেশি মুমিন, কিন্তু যদি মুমিন হও যেটা সেটা না, মানে খাঁটি মুমিন না। আমরা 90% বেশি মুমিন, খাঁটি মুমিন না। কারণ এই দেখেন আজকে আমি বললাম ভাই আগামীকালের মধ্যে এলাকার সবাই সুদ ছেড়ে দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখবো, এখান থেকে যাওয়ার পরে বলবে হ্যাঁ সব কিছুই ঠিক ছিল, এটা আবার কি কইল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। খैर আলোচনায় চলে যাই মূল অংশে। মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতে দাঁড়াইছে। একজন দাঁড়ায় বলল আপনার বিরুদ্ধে 4টা বড় বড় অভিযোগ আছে। ওই যে যেই ঢোল আগে বাইরে হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা, 1 নাম্বার আপনি স্বজনপ্রীতি করেন, 2 নাম্বার কম বয়সী সাহাবীকে আপনি গভর্নর বানান, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে সাদকে আফ্রিকা বিজেতা অনেক পুরস্কার দিয়েছেন, 4 নাম্বার মারওয়ান ইবনুল হাকামকে মক্কা মদিনায় ঢুকতে আপনি বাধা দেন নাই। এই 4টা অপরাধ আপনার বিরুদ্ধে। পুরা মসজিদ হাউকাউ শুরু করলো, হ্যাঁ হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ। হযরত ওসমান বললেন শান্ত হও, আমি অভিযোগের জবাব দিচ্ছি। কারণ এই ফিতনা চায় না। 1, তোমরা বলছো আমি স্বজনপ্রীতি করি, রাষ্ট্রীয় মাল থেকে আমি আমার আত্মীয় স্বজনদেরকে দান করি, এটা একটা মিথ্যা কথা। আল্লাহ আমাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন,
নবী জীবদ্দশায় বড় বড় কোনো কাজ করবে তো নবীজি বিভিন্ন হাদিস দিয়ে বিভিন্ন ফায়দা বলতেন। আমি বুঝতাম যে নবী আমারই বুঝাইতেছে, আমি যেন অংশগ্রহণ করি আল্লাহ রসুলের ওই বড়গুলা কাজ, ওই বড় বড় কাজগুলা আল্লাহ আমার অর্থ দিয়েই সেই কাজগুলা সমাধান দিতেন। ওই যে কূপটা দেখো, দেখাইতেছে এই কূপটা, নবীজি বলছিলেন এই কূপ যে কিনে দিবে মুসলমানদের পিপাসা নিবারণের জন্য, আল্লাহ তাকে জান্নাতে এই হাউস দান করবে, এটা দান করবে। এই ফজিলত বলার পর এই কূপ কিনে দান করার মতো ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম সবাই মিলেও অর্থ দেওয়া সম্ভব না, আমি উসমানের মাধ্যমে একাই আল্লাহ তাআলা এই অর্থের ব্যবস্থা করে দিয়েছি। শোনো, প্রায় 12 বছর আমি খলিফা, আমার জন্য মাসিক বেতন আছে, এই পর্যন্ত রাষ্ট্র থেকে আমি 1 টাকাও বেতন নিইনি। তোমরা কার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলছো? আমি যে দান করি সব আমার নিজস্ব অর্থ থেকে আমি দান করি। বাইতুল মাল চেক করো, সেখান থেকে কোনো রকমের অর্থ কেলেঙ্কারি হয় না, চেক করতে পারো, খোঁজ নিতে পারো। আর স্বজনদেরকে যেটা, সেটা আমি নিজস্ব অর্থ থেকে দান করি। অভিযোগ নাম্বার 2, ছোট কম বয়সী সাহাবীদেরকে আপনি গভর্নর বানাইছেন, এটা একটা অভিযোগ করছে। মানে হে বুঝাইতে চাইতেছে আমার মতো মুরব্বী থাকতে আপনি এরকম ছোট ছোট মানুষকে এত দায়িত্ব দেন, এটা বুঝাইতেছে আর কি। হযরত ওসমান গনি বললেন, ছোটদেরকে দায়িত্ব দিয়ে বড়দেরকে তার অধীনে করা নবীর যুগেই এই সুন্নত ছিল, আমি তো নবীর সুন্নত জিন্দা করছি। দলিল উসামা ইবনে জায়েদ নবীজির নাতি, এই নাতির বয়স যখন 17, নবীজি উসামা ইবনে জায়েদকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে আল্লাহ রসুল পাঠিয়েছে। এই ঘটনা নবীর জীবদ্দশায় ঘটেছে, আমি কম বয়সী সাহাবীকে দায়িত্ব দিয়ে নবীর ওই সুন্নতকে জিন্দা করছি। 3, আব্দুল্লাহ ইবনে সাদ আফ্রিকা বিজয় করছে, ভয়ঙ্কর অঞ্চল বিজয় করার কারণে আমি তার জন্য পুরস্কার ঘোষণা করছি অনেক। তোমাদের কথা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে এত পুরস্কার না দেওয়া, ঠিক আছে পুরস্কার ফিরিয়ে নিলাম, ফেতনা করো না। 4, মারওয়ান ইবনুল হাকামকে আমি কেন বাধা দেই না? মারওয়ান একজন মুসলমান, আল্লাহ মুসলমানকে বাধা দিতে নিষেধ করছে, মক্কা মদিনা মুসলমানদের জন্য উন্মুক্ত, যেখানে আল্লাহ অনুমতি দিছে সেখানে আমি উসমান বাধা দেওয়াকে। এই কথাগুলো বলার পরে মুসলমান যারা বিদ্রোহ করছিল আবার সহজ সরল মুসলমানদের মাঝে বুঝে এসে গেছে, না খলিফার তো কোনো দোষ নাই। ইবনে সাবা বিষয়টা বুঝতে পারছে, এরা তো সবাই আবার অন্যরকম হয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা এখন আবার ওই প্রথম ডোলটা, আলী হাশিমি বংশের যোগ্য ব্যক্তি থাকতে আপনার মতো লোক এখানে আবার আগেরটা ফিরে আনস কথা। এটা বলার পর মসজিদের মধ্যে আবার হাউকা, কারণ তারা তো আগে প্ল্যান করে রাখছে আমরা যাই বলুক না কেন আমরা ফিতনা করব। হযরত ওসমান ফিতনা পছন্দ করতেন না, বেহুশ হয়ে গেলেন, দাঁড়ানো থেকে উনি বেহুশ হয়ে গেলেন মসজিদে। হুশ ফিরে আসছে, ওসমান গনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর বিদ্রোহীরা তার বাসা ঘেরাও করে ফেলছে। 18 দিন আরেক বর্ণনায়, 20 দিন আরেক বর্ণনায়, 40 দিন পর্যন্ত তাকে আটক করে রাখা হলো, গৃহবন্দী করে রাখা হলো। আমিরে মুআবিয়া চিঠি পাঠাইছে, আপনি চলে আসেন দামেস্কে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে আমিরে মুআবিয়াকে জানাইলেন, মুআবিয়া আল্লাহ রসুলের শহর ছেড়ে আমি কোথায় যাব বলো? মুআবিয়া, আমার নবীরে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। 2 নাম্বার, তুমি বলছো এইখানে আইসা বিদ্রোহীদেরকে শায়েস্তা করবা, বিদ্রোহীদেরকে শায়েস্তা করার সময় কিছু সহজ সরল মুসলমানের রক্ত ঝরবে, আমি চাই না উসমানের কারণে মুসলমানের শরীরে রক্ত ঝরুক। হযরত আমিরে মুআবিয়া 2টা প্রস্তাব দিছে, 1 ওদের বিরুদ্ধে আমি লড়াই করি, 2 আপনি দামেস্কে চলে আসেন। তো লড়াইয়ের বিষয়ে বলল মুসলমানদের রক্ত ঝরবে, এটা আমি চাই না। আর দামেস্কে যাইতে বললা, নবীর শহরটা ছেড়ে আমি যাব না, আমার শহীদ করে দিলে যেন এখানেই করে দেওয়া হয়, আমি বাইরে যাব না। 40 দিন পর্যন্ত ঘরে খাবার পানি যা ছিল শেষ হওয়ার পরে নতুন করে বাহির থেকে খাবারও যাইতে দেয় না, পানিও যেতে দেয় না। বাসা থেকে কূপটা দেখা যায়, যে কূপটা হযরত ওসমানের টাকায় কেনা, ওই কূপের পানি সবাই পান করে, ওসমানের জন্য পানি যায় না। স্ত্রী নায়লা বাহির থেকে যখন ভিতরে যায়, মুখ খুইলা চেক করে ভিতরে কোনো পানি টানি আসেনি মুখের ভিতরে, চিন্তা করে মুখ দিয়ে এভাবে মুখ বন্ধ করে কোনো স্বামীর জন্য পানি নেয় কিনা চেক করে, মুখ খুইলা চেক করে। নির্যাতনের বিভৎসতা কাকে বলে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বসার মধ্যে আস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 ছেলে হাসান হোসাইন সহ শক্তিশালী সাহাবী প্রায় 8-10 জনের কথা আসছে, তাদেরকে হযরত উসমানের বাসার সামনে মেইন গেটে পাহারাদার নিযুক্ত করছে। এর মধ্যে হাসান হোসাইন তারাও পাহারাদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বিপদের মধ্যে পড়লেন, যারা বিদ্রোহী ওরা পরিচয় দিচ্ছে আমরা আলীর দল, কিছু করতে পারতেছে না, পরিচয় দিতেছে আলীর দল। কিছু করা মানি সারা পৃথিবীতে ছড়ায়া পড়বে, মুসলমানরে দেখো হযরত আলী নিজের দল মুসলমানরে এইভাবে শায়েস্তা করতেছে।
আসলে তো বেশিরভাগ ইহুদিবাদের মধ্যে আক্রান্ত এরা। হাসান হুসাইন সহ সবাই পাহারা দিতেছে। শেষ দিন যেদিন তিনি বিদায় নিবে দুনিয়া থেকে, পিছনের দেয়াল প্রেসিডেন্ট হাউসের পিছনের দেয়াল টপকে ঘরের মধ্যে আঘাত করে ঘরের ভিতরে তারা কয়েকজন ঢুকছে। হযরত উসমান সূরা বাকারা পড়তেছিল, 1 নাম্বার পারা তেলাওয়াত করতেছে। 1 নাম্বার পারার 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এই পৃষ্ঠাটা উনি পড়তেছে। ওই মুহূর্তে বিদ্রোহীরা আয়েশা যখন প্রথম আঘাতটা করছে, স্ত্রী নায়লা আঘাতটা এইভাবে প্রতিহত করছে, হাতের কবজি সহ হাতটা পড়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন শেষের দিনের হালাত আর কি আপনার কিছু কিছু তারিখের কিতাবে লেখছে। স্ত্রী স্বামীকে বলতেছে, আমি আপনার জন্য চেষ্টা করছিলাম, কোনোভাবে যদি 1 ফোঁটা পানি আনতে পারতাম, আমি ব্যবস্থা করতে পারি না। হযরত উসমান সেদিন বলেছিলেন, আমি রোজা রাখার নিয়ত করছি। কয় রোজা মানি? খানা তো এমনিও নাই অমনিও নাই, এই জন্য আজকে রোজাই রাখার নিয়ত করে ফেলছি। রোজা রাখার নিয়ত কেন করলেন হঠাৎ সিয়ামের? বলতেছে, একটু ঘুম আসছিল চোখে, স্বপ্নে দেখলাম নবীজির সাথে ইফতার করতেছে। অনেক সহজ সরল একজন সাহাবী ছিলেন হযরত উসমান, খুব লাজুক সাহাবী ছিলেন। নবীজি একদিন ঘরে বসা, আবু বকর বসা, ওমর বসা, দরজা আইসা হযরত উসমান এইভাবে নক করছিল। জিবরিল আমিন আইসা বলতেছে, হুজুর দরজায় উসমান। নবীজি তার পা মুবারক ঢেকে ফেলছে, পায়ের পাতা তো দেখা যায়, পায়ের পাতা ঢাকছে। আবু বকরকে বলতেছে, আবু বকর পায়ের পাতা ঢাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর পায়ের পাতা ঢাকো। হুজুর কেন? উসমান আসতেছে, উসমানের এত লজ্জা, কারো পায়ের পাতা দেখবে এটাও হযরত উসমান লজ্জায় দেখতে পারে না। আল্লাহ হযরত উসমানের লাজুকতা পছন্দ করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে ঢেকে ঢুকে বসো। এইভাবে আপনার নবীজি সহ সবাই এইভাবে খুব শালীনতার সাথে বসতেছে, মানে বুঝাইতেছে যে উসমানের এত লজ্জা, আমাদেরকে আয়েশা যেন একটু সুন্দরভাবে দেখে যে আমরা সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে আছি। এই সহজ সরল সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে সূরা বাকারার। বিদ্রোহীরা যখন আঘাতটা করছে, এই আঘাতের প্রথম রক্তের ফোঁটাটা সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওসমান তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহ যথেষ্ট। আয়াতের অনুবাদ, এটা আয়াতের অনুবাদ। টাকা পয়সা থাকলে তাশখন্দের লাইব্রেরি এখনো আছে, তাশখন্দ। এই তাশখন্দের লাইব্রেরিতে গেলে হযরত উসমানের সেই রক্তের চিহ্ন মাখা কোরআনের সেই আয়াত আর ওই কপিটা এখনো সচক্ষে দেখে আসতে পারে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, আমার নিয়ত আছে একটা জীবনে, এটা একটা নিয়ত আছে, আমি এই কোরআনটা দেখবো, আপনাদের কাছে দোয়া আছে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। এটা একটা নিয়ত অন্যতম, পৃথিবীতে যা যা দেখবো এটা একটা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এই জায়গায় অনেক আলেমদের ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে শাহাদাতের সাক্ষী দিবে বিভিন্ন অঙ্গ, তরবারি, কারো সাক্ষী দিবে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তরবারি, বিভিন্নভাবে বিভিন্ন সাক্ষী হবে। অনেক আলেমের অভিমত হযরত উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন দিবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এবার একটু আমার সাথে বলেন 35 হিজরির 17 অথবা 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আবার 35 হিজরির 17 বা 18 জিলহজ হযরত উসমান শাহাদাতের মাধ্যমে মুসলমানদের একতা ইহুদিরা নষ্ট করে দিল। কি বুঝে আসছে সবার? 35 হিজরির 17 বা 18 জিলহজ। এবার একতা নষ্ট হইল কিভাবে একটু দেখেন। হযরত উসমান গনি শহীদ হওয়ার আগে আলী, তলহা, জুবায়ের, আয়েশা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই কিন্তু কেউ কারো বিরুদ্ধে না, সবাই এক। হযরত উসমান যখন শহীদ হলেন, বিদ্রোহীরা বুঝতে পারলো ঘটনা যা ঘটার ঘটে গেছে, উসমানের শাহাদাতের ব্যাপারে এখন আওয়াজ উঠবে, হত্যার বিচার চাই। বিদ্রোহীরা বুঝতে পারলো বিচার হলে তো আমাদেরই বিচার করা হবে, এখন আমাদের পছন্দনীয় একজন শাসক বসাইতে হবে।